শেষ মুহূর্তে জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। মিছিল, মাইকিংয়ে সরগরম এখন ভোটের মাঠ। নানা প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচারণাও চালাচ্ছেন প্রার্থীরা। একে অন্যের বিরুদ্ধে করছেন বিভিন্ন অভিযোগ। তবে সুষ্ঠু নির্বাচনে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ২১শে মে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট, তাই শেষ মুহূর্তে বেড়েছে প্রার্থীদের ব্যস্ততা। লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় জমে উঠেছে প্রচার। দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। কালীগঞ্জে চেয়ারম্যান পদে লড়ছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই ও ছেলে। একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই পক্ষের। চেষ্টা করেছি মানুষের কাছাকাছি যাওয়ার জন্য এবং তাদের সাথে মিলেমিশে এই ভোটটাকে সুন্দর করার জন্য। আমার যে অপোজিশন প্রার্থী তার কিছু দাঙ্গাবাজ কিছু লোকজন এসে ওই আমার ওয়াইফের উপরে, আমার কর্মীদের উপরে তারা একটা হামলা করেছে। মাগুরায় শালিখা ও মোহাম্মদপুরে তাপপ্রবাহের কারণে দিনের বেলায় নির্বাচনী মাঠ বেশ ফাঁকা থাকলেও রাতে প্রচারে তৎপর প্রার্থীরা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রচারণার শেষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে প্রার্থীদের রয়েছে নানা অভিযোগ। আমার প্রতিপক্ষের কিছু বন্ধুরা তারা বলছেন সুষ্ঠু নির্বাচন তারা হতে দেবে না। আমার অপোজিশন প্রার্থী আমার নামে প্রচণ্ড কুৎসা রটাচ্ছেন। প্রার্থী বিভিন্ন ধর্মীয় স্থানে যে ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে। বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় ভোটের মাঠে উত্তাপ কম থাকলেও প্রচারে সরগরম নড়াইল সদর উপজেলা। এমপি মাশরাফি বিন মোর্তজার বিরুদ্ধে এক প্রার্থী প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন, তবে একে মিথ্যা ও বানোয়াট বলে দাবি অন্য প্রার্থীর। লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এলাকাবাসীর সমস্যা সমাধান ও নানামুখী উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুতি নেওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। এদিকে থেমে নেই তৃতীয় দফা নির্বাচনের প্রচারণা। কুমিল্লার ৪ উপজেলায় চলছে জমজমাট প্রচারণা। তাজমিম মিমু, ডিবিসি নিউজ ডেস্ক।